আসসালামু আলাইকুম। মেডিকেলে একটা আপডেটের সার্কুলার দিছে এবং এই সার্কুলার দেওয়ার পর আসলে হচ্ছে চারপাশে বহুত কথাবার্তা যে 24 ব্যাচের কথা ভাই আমার সাথে বিশাল অন্যায় হলো, ওয়াই মি, সব সময় কেন অলওয়েজ 24 ব্যাচের সাথে এরকম হয়। 23 ব্যাচ বললো যে ভাই কি হচ্ছে, 25 ব্যাচ বলতেছে ভাই কি হচ্ছে। সো মেডিকেলে একটা আপডেটের সার্কুলার দেয়নি এখনো, বাট যে আপডেট গুলা হতে পারে সেগুলা নিয়ে কথা হইছে এবং এই সার্কুলারে এই আপডেটে সবচেয়ে বেশি লাভবান কে হবে, সবচেয়ে ক্ষতির সম্মুখীন কে হবে। 24 ব্যাচ যে আসলে ভাবতেছে সবচেয়ে ক্ষতি তার হবে, এটা আসলে সত্যি না। এই জায়গাটায় আসলে নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব যে আমাদের মেডিকেল অ্যাডমিশনের যে সার্কুলার দিল সেই জায়গায় লাভ কার ক্ষতি কার, সেটা নিয়ে লাভ ক্ষতির অ্যানালাইসিস আজকের ভিডিওতে। দেখো মেডিকেল অ্যাডমিশনের যে সার্কুলার দেওয়ার কথা বলছে সে জায়গায় কি কি আপডেটের কথা বলতেছে, আপডেটগুলো সম্পর্কে একটু আমরা জানি। প্রথমে 1 নম্বর আপডেটের কথা বলতেছে যে জিপিএ মার্ক আমার হয়ে যাবে 200 ছিল, সেই 200 থেকে কমে জিপিএ হবে 100। সেখানে এসএসসির যে জিপিএ আছে সেটা থেকে 50, এইচএসসি জিপিএ থেকে 50। এই আপডেটটা তো ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সবার জন্য একটা হচ্ছে যে ভয়াবহ বড় একটা আপডেট। ফার্স্ট টাইমার হইতে খুশি, সেকেন্ড টাইমার হইতে খুশি, সবাই হচ্ছে যেতে খুশি। অনেকে আবার ভাই কি হইলো 200 তো বেশি ছিল, ভালো ছিল, কম্পিটিশন কম ছিল, সেটা হচ্ছে প্রথম কথা। 2 নাম্বার যে আপডেট সেটা হচ্ছে সেকেন্ড টাইমারদের 3 মার্ক কাটা যাবে বলতেছে। সেকেন্ড টাইমার এদের কাটা যাবে কত মার্ক, এদের কাটা যাবে -3, এটা সেকেন্ড টাইমারদের কাটা যাবে। 3 নাম্বার যে কথা সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট এবং হচ্ছে ইমপ্রুভমেন্ট অথবা অনিয়মিত শিক্ষার্থীরা অ্যালাউড, ইমপ্রুভমেন্ট অথবা ইরেগুলার তারা কি, তারা হচ্ছে অ্যালাউড। দেখো যে কোনো জায়গায় হচ্ছে যে কান্নাকাটি না করে সিচুয়েশন বুঝতে হয়। আমাদের এই 3টা কথা হচ্ছে যে আমরা সার্কুলারে আপডেট পাইতে যাচ্ছি বলে আপডেট পাইছি, জানতে পারছি। সার্কুলার না দেওয়ার পর্যন্ত যদিও নিশ্চিত না, বাট বলা যায় প্রায় নিশ্চিত এই 3টা ঘটনা। এখন এই 3টা ঘটনায় আমাদের কি করা উচিত? জিপিএ ভাইয়া তো হচ্ছে, সেকেন্ড টাইমারদের -3 হচ্ছে, ইমপ্রুভমেন্ট বা ইরেগুলার ভাইয়া হচ্ছে যে অ্যালাউড হচ্ছে। এখানে আসলে উপকৃত হবে কারা? দেখো প্রথম কথা আমি বলি যে এখানে স্টুডেন্ট আছে, আমাদের 3টা সেকশনে স্টুডেন্ট আছে, এইচএসসি 23, এইচএসসি 24, এইচএসসি 25। এইচএসসি 25, এইচএসসি 24 ভাবতেছে যে ভাই সব বাস আমি খাইলাম, সব চেঞ্জ আমার হইলো, সব সমস্যা আমি পড়লাম, সব বিপদ আপদ আমার ক্ষেত্রে আসছে। কিন্তু বাস্তবতা হচ্ছে 24-এর চেয়ে বাস 25 বেশি খাবে। 24-এর এত সমস্যা হবে না 24 যেটা ভয় পাচ্ছে। দেখো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় আগে একটা টাইমে ফার্স্ট টাইমার যে 2016-17 সেশনে, 2016-17 যেই সেশনে আমি দিছি এবং 2016-17 সেশনের যে আগের সেশনগুলো, 1600 প্লাস হচ্ছে আগের সেশন, 16-17 আগের সেশনে হচ্ছে আমাদের হচ্ছে ফার্স্ট টাইমার চান্স পাইতো মেডিকেলে 30 to 40%, আর সেকেন্ড টাইমার চান্স পাইতো মেডিকেলে হচ্ছে যে আমাদের 60 to 70%। এইটা ছিল আগে চান্সের রেশিও। বাট বর্তমানে এই 2016-17 এই সিনারিও হয়েছে। আমি যেবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিছি এবং আগে দেখবে এই জন্য অনলাইনে পড়ায় সিনিয়র ভাইয়াদের দেখবা যে বেশিরভাগ সেকেন্ড টাইমার, অনলাইনে পড়ায় এরকম সিনিয়র ভাইয়াদের মধ্যে দেখবা অনেকেই সেকেন্ড টাইমার, কারণ আগে সেকেন্ড টাইমার হওয়ার রেশিওটাই বেশি ছিল। তো এই 2017-18 থেকে জিনিসটা টোটাল ঘুরে গেল। 2017-18 থেকে ফার্স্ট টাইমার চান্স পাওয়া শুরু করলো 60 to 70%, সেকেন্ড টাইমার চান্স পাওয়া শুরু করলো হচ্ছে কত পার্সেন্ট, আমাদের 30 to 40%। যদি তুমি লাস্ট সেশন 2023-24 সেকেন্ড টাইমার কত চান্স পাইছে, 2023-24 সেকেন্ড টাইমার চান্স পাইছে 1400 আউট অফ 5000। তার মানে কি আমার 30% সেকেন্ড টাইমারও চান্স পাইছে, 30% চান্স পাইছে, 30% এরও কম চান্স পাইছে। দ্যাট মিন্স সেকেন্ড টাইমার চান্স পাচ্ছে কম, কারণ এই সেশন থেকে যখন সেকেন্ড টাইমারদের হচ্ছে 5% মার্ক কাটা শুরু করলো, দ্যাট মিন্স 100-তে 5 কাটা যাবে। 17-18 সেশনের ওরা মাঝামাঝি গিয়ে যাচ্ছে। আমি তখন স্টুডেন্ট পড়াই, আমার একটা সেকেন্ড টাইমের স্টুডেন্ট ছিল, কান্নাকাটি করে ফাটাই ফেলছে এবং এই মেয়েটা চান্স পাইনি 5 মার্কের কারণে। কারণ হচ্ছে কি 5 মার্ক কাটা যাবে এটা হুট করে জানাইছে। 18-19 থেকে সেকেন্ড টাইমার অনেক কমে গেছে, সেকেন্ড টাইমার অনেক ড্রপ করছে। 18-19 থেকে 5 মার্ক কাটা
কাটা যাওয়ার যে প্রেসার, এটা আসলে সেকেন্ড টাইমাররা নিতে পারে নাই। সো সেকেন্ড টাইমাররা হচ্ছে যে অনেক সেকেন্ড টাইমার ড্রপ করছে 18-19 থেকে 18-19, 19-20, 21-22, 23। সো আলটিমেটলি 23-24 দেখো সেকেন্ড টাইমার 1400 চান্স পাইছে 5000 এর মধ্যে। এই এইচএসসি 23 ব্যাচের সেকেন্ড টাইমার অনেক কম। এইচএসসি 23 ব্যাচের সেকেন্ড টাইমার কিন্তু অনেক কম। কেন কম? কারণ এইচএসসি 23 জিপিএ আসছে কম, জিপিএ আসছে কম, তাই সেকেন্ড টাইমার আসছে কম। কারণ জিপিএ 5 নাই, এমনি 5% মার্ক কাটা যাবে, আরো জিপিএ 5 নাই, এরকম সেকেন্ড টাইমার খুব কম হয়, খুব কম। খুব বেশি আবেগ থাকলে তখন হয়, নাইলে আমাদের সেকেন্ড টাইমার জিপিএ 5 না থাকলে হয় না। এই জন্য সেকেন্ড টাইমার কিন্তু এইচএসসি 23 বেশি অনেক কম। এবং সব প্ল্যাটফর্মে আমি তো পড়াই, আমাদের লাস্ট ব্যাচে মানে এর আগের সেশনে আমাদের সেকেন্ড টাইমার ছিল 1500, এই সেশনে আমাদের সেকেন্ড টাইমার হচ্ছে 850। দ্যাট মিন্স সেকেন্ড টাইমার নাম্বার ড্রপ করছে, এটা সব প্ল্যাটফর্মে সেকেন্ড টাইমার ড্রপ করছে। সেকেন্ড টাইমার তো এই জায়গায় ড্রপ করছে, সেকেন্ড টাইমার অনেক কম। আর হচ্ছে যে এখন জানতে পাই রাজাইরা ভাই 3 মার্ক কাটা যাবে, এটা জেনে যে সেকেন্ড টাইমাররা শিফট হচ্ছে তাদের কিন্তু হাতে সময় খুব বেশি নাই, 60 থেকে 64 দিন সময় আছে। যারা এতদিন পরে নাই তারা কিন্তু 60-64 দিনে আইসা খুব বেশি কিছু করতে পারবে না। সো যে সেকেন্ড টাইমাররা অলরেডি পড়তেছে তারা অ্যাডভান্টেজটা পাওয়া গেল, যে সেকেন্ড টাইমাররা অলরেডি প্রিপারেশন নিচ্ছে তারা একটা অ্যাডভান্টেজ পেয়ে গেল, 2 মার্কের অ্যাডভান্টেজ। অনেক যে আকাশ পাতাল তারা সুবিধা পাওয়া যাচ্ছে এরকম না, 2 মার্কের একটা অ্যাডভান্টেজ পাচ্ছে, 2 মার্কের, খুব বেশি না কিন্তু। সো যারা 24 ব্যাচ চিন্তা করতেছো সেকেন্ড টাইমাররা সব নিয়ে গেল, কি নিছে ভাই? 2টা মার্ক জাস্ট কমছে, এছাড়া কিন্তু কিছু কমে না। একে তো সেকেন্ড টাইমার কম, এখন নতুন করে যে আসবে সে 64 দিনে কি করতে পারবে? নতুন করে মেডিকেলে 64 দিনে প্রিপারেশন নিয়ে কিছু করা সম্ভব? খুব বেশি সম্ভব না। তাইলে আমাদের সেকেন্ড টাইমারদের নিয়ে যে আমরা চিন্তা করতেছি 24 ব্যাচের বাচ্চারা সেকেন্ড টাইমারদের যে গালাগাল করতেছি, লাভ আছে? সেকেন্ড টাইমার তো কম, সেকেন্ড টাইমারই তো কম। আমাদের এবার সেকেন্ড টাইমার যথেষ্ট কম, কারণ জিপিএ ওদের হচ্ছে যে আমাদের কি ছিল, কম ছিল। কিন্তু যারা প্রিপারেশন নিতেছে তারা একটা অ্যাডভান্টেজ পেয়ে গেল, মোরাল বুস্ট আপ হয়ে গেল, 2 মার্কের একটা হচ্ছে প্রেসার তাদের কমে গেল। এখন হচ্ছে যে আমাদের এটা কথা। আর ইমপ্রুভমেন্ট, যারা ইমপ্রুভমেন্ট নিয়ে আরেকটা গ্রুপ, সেকেন্ড টাইমার নিয়ে চিন্তা আমার কমলো। ইমপ্রুভমেন্ট বা ইরেগুলার স্টুডেন্ট যারা, ওরা কি তোমার মনে হয় যে এতদিন, আচ্ছা ইমপ্রুভমেন্ট বা ইরেগুলার স্টুডেন্ট কতজন? তোমার কাছে মনে হয় সংখ্যাটা অনেক বেশি? কেউ শখ লাগে সে ইমপ্রুভমেন্ট দেওয়ার, মানে ইমপ্রুভমেন্ট দেওয়া কি একটা শখের বিষয় কেউ দেয়? কেউ শখে ইমপ্রুভমেন্ট দেয় না রে বাপ। আর ইমপ্রুভমেন্টটা অ্যালাউডই ছিল না এতদিন কেউ ইমপ্রুভমেন্ট নিয়ে পড়েই নাই। ইমপ্রুভমেন্টের শিক্ষার্থী পড়ালেখা করছে খুব কম সংখ্যায়। তো এখন তারা নতুন করে শুরু করছে, তারাও এখন চিন্তায় আছে 64 দিনে কেমনে পারবো, 64 দিনে কেমনে পারবো, এই চিন্তায় আছে। ইমপ্রুভমেন্ট নিয়ে চিন্তা করেও তোমার প্রেসার দেওয়া দরকার নাই, কারণ এই 2 গ্রুপ তোমাকে খুব বেশি জ্বালাতন করতে পারবে না। এইবারও মেডিকেল ভর্তি পরীক্ষা আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, 2024-25 সেশনেও আমাদের ফার্স্ট টাইমারই চান্স পাবে 60-70%, ফার্স্ট টাইমার 60-70%, সেকেন্ড টাইমার হচ্ছে 30-40%। এই রেশিওই থাকবে, এর বেশি যাবে না, এটা মাথায় ঢুকায় ফেলো। কিন্তু মূল সুবিধাটা কারা পাবা জানো? তোমরা যারা 24 ব্যাচের কান্নাকাটি করতেছো, মূল সুবিধাটা কিন্তু তোমরা পাবা, কারণ তোমাদের একে তো জিপিএ ভালো আসছে, তোমাদের একে তো জিপিএ ভালো। সো জিপিএ ভালো মানে কি? জিপিএ মার্ক 100, এখনো তোমরা সুবিধা পাইতেছো। তোমাদের জিপিএ 5ও বেশি, জিপিএ 5ও বেশি। সো আল্লাহ না করুক তোমরা তো সবাই মেডিকেলে চান্স পাবা না, এটাই তো বাস্তবতা। পরিশ্রম করবা, চেষ্টা করবা, নিজে সেরাটা দিবা, সবাই কি চান্স পাবে? পাবে না। আল্লাহ না করুক তুমি যদি চান্স না পাও, তখন তুমি যখন সেকেন্ড টাইম দিতে যাবা তখন তুমি কিন্তু অ্যাডভান্টেজটা পাবা। অনেকে বলতেছে এই নীতি কি সামনে বছর থাকবে? এই সরকার যে বর্তমানে, এই সরকার তো আর 1 বছর আছে, তো এই নিয়ম নীতিও সামনে থাকবে। আর পরবর্তী তো এটার মধ্যে খুব বেশি পরিবর্তন আসবে না, কারণ যে চেঞ্জেস গুলো আসছে এগুলা হচ্ছে একদম ভ্যালিড চেঞ্জ। আর মন্ত্রণালয়ে যারা বৈশা আছে তারা পরবর্তীতে যে দল ক্ষমতায় আসবে ওই দলের মানুষজনই বসে আছে মন্ত্রণালয়তে। কিছুদিন আগে মন্ত্রণালয়ে ঘুরতে গেছিলাম, তো দেখছি কারা মন্ত্রণালয়তে আছে। সো হচ্ছে খুব বেশি চেঞ্জেস আসবে না, এগুলো ভ্যালিড যৌক্তিক চেঞ্জ, অযৌক্তিক কোনো পরিবর্তন নাই এগুলা। সো হচ্ছে জিপিএ 5 তোমার ভালো, জিপিএ মার্ক তো 100, 100তে 100 যদি তোমার থাকে, তোমার জিপিএ 5 বেশি, বাই চান্স তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে যাও, আল্লাহ না করুক সেকেন্ড টাইমার হয়ে যাও, তখন তুমি আগে থেকে জানো তোমার জিপিএ মার্ক 3 কমতেছে, তাহলে তুমি একটা বড় অ্যাডভান্টেজ পাইলা।
তোমার জিপিএ 100, তার মানে তোমার একটা অ্যাডভান্টেজ আছে। এবং তোমাদের ব্যাচে তো জিপিএ 5 বেশি। মারাটা খাবে কারা জানো? মারাটা খাবে এইচএসসি 25 ব্যাচ, কারণ ওদের জিপিএ 5 কম আসবে। কেন কম আসবে দেখো, আবার 23 ব্যাচে জিপিএ 5 কম আসছে। 23 ব্যাচে জিপিএ 5 কম আসছে কারণ ওদের ফুল মার্কে পরীক্ষা হয়েছে। ফুল মার্কে পরীক্ষা, শর্ট সিলেবাসে ফুল মার্কে পরীক্ষা ওদের হওয়ার কারণে ওদের জিপিএ 5 মানে 84,000 বা 1 লাখ এরকম পাইছে। আর 24 ব্যাচ পাইছে কত? 1,84,000 না কত হাজার। 25 ব্যাচে আবার যখন হচ্ছে যে ফুল মার্কে পরীক্ষা হবে শর্ট সিলেবাসে, ওদের জিপিএ কমে যাবে। ওদের জিপিএ যখন কমে যাবে তখন কিন্তু হচ্ছে এই সেশনে গিয়ে, পরবর্তী সেশনে গিয়ে, এই যে 2025-26 সেশনে গিয়ে তখন ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমারদের রেশিও কিন্তু 50-50 তে চলে আসবে। সো আলটিমেটলি সব দিক থেকে 24 ব্যাচ কিন্তু লাভবান হইলা। যে জিপিএ অনেক বেশি কমে যায় নাই, সেকেন্ড টাইমারদের মার্ক অনেক বেশি কমে নাই, ইমপ্রুভমেন্ট অ্যালাউ হওয়া উচিত ছিল, যৌক্তিক একটা বিষয়, সেটা হইছে। কিন্তু তোমরা এবারও ভালো করবা, সামনের সেশনেও, এই সেশনেও 24 ব্যাচ ভালো করবে, সামনের সেশনেও 24 ব্যাচ ভালো করবে। তাহলে হতাশার কিছু তোমার নাই। আর যারা সেকেন্ড টাইমার আসো, তোমরা অনেক বড় একটা সুযোগ পেয়ে গেছো। বাপ মারা, জীবনে এত বড় সুযোগ মানুষের খুব কম আসে। অনেক বড় একটা সুযোগ পাইছো, তোমরা এই সুযোগটাকে কাজে লাগাও। আর 25 ব্যাচের যারা এই ভিডিও দেখে ভয় পাইতেছো, ভয় পাওয়ার কিছু নাই, পরিশ্রমীরা সবসময় চান্স পায়। আমি 2016-17 সেশনে ছিলাম, আমি তো মেডিকেলে চান্স পাইছি, সরকারি মেডিকেলে, ঠিকই। আমি তো ফার্স্ট টাইমার ছিলাম, আমার ওইবার হচ্ছে যে 70% সেকেন্ড টাইমার চান্স পাইছে। 70 না 80%, 75%। আমি চান্স আনতে পারছি না? আনতে পারছি। সবকিছু ডিপেন্ড করে পরিশ্রমের উপর। আর যারা পরিশ্রমী তারা ডানে বামে তাকাইতেছে না, তারা চোখ খুলে পড়তেছে। আর আমরা যারা ফাঁকিবাজ, আমরা ভাই কি হইলো হ্যাশট্যাগ জাস্টিস ফর 24 ব্যাচ, কেন ওয়াই অলওয়েজ 24 ব্যাচের সাথে কেন এরকম করতেছো। কিন্তু আলটিমেটলি আমার দীর্ঘ 8 বছরে পড়ানোর যে অ্যানালাইসিস বলতেছে দিন শেষে লাভবান হবে 24 ব্যাচই। আর এবার তো দেখো যে তোমরা হতাশা হচ্ছিল, ঢাকা ভার্সিটি পরীক্ষা কিন্তু পিছিয়ে গেল। আলটিমেটলি হতাশা হওয়ার কিছু নেই, আল্লাহ সাহায্যকারী, উনি সাহায্য করবেন আমাদেরকে। আমাদের কাজ পড়ালেখা করা, আমরা সুন্দর মতো পড়ালেখা করব, আমরা সুন্দর মতো পড়বো, সুন্দর মতো শিখবো, সুন্দর মতো থাকবো। আর যারা শেষ মুহূর্তের প্রিপারেশন নিচ্ছ, 64 দিনে কিভাবে কি করবা বুঝতে পারতেছো না, এই 64 দিনে শেষ মুহূর্তের জন্য 64 দিন যে আছে, আমাদের একদম লাস্ট মোমেন্টের একটা ব্যাচ আমাদের লঞ্চ হয়েছে, আলফা 5 ফাস্ট ট্র্যাক। এই ব্যাচটা অলরেডি চলমান। এই ব্যাচটা কি অলরেডি হচ্ছে অনগোয়িং ব্যাচ, অনগোয়িং, কিন্তু বেশি ক্লাস হয় নাই, অল্প কিছু ক্লাস হয়েছে, 15-20টার মতো ক্লাস হয়েছে। এই কোর্সে 3,871 টাকায় ভর্তি চলমান কিন্তু। সো এবং এই ডিসকাউন্টটা 15 নভেম্বর পর্যন্ত চলবে। যারা ভর্তি হও। আর 25 ব্যাচটা আমি একটু রিমাইন্ডার দেই বাপ, এই 24 ব্যাচের জিপি অনেক বেশি, তোমাদের জিপি এত বেশি আসবে না। ওরা সেকেন্ড টাইমার হিসেবে মানে মুহুর্মুহু ভাবে সেকেন্ড টাইমার হিসেবে আসবে না। তো তোমাদের ওদেরকে ফাইট করার জন্য এখন থেকে পড়ালেখা করো, 25 ব্যাচ এখন থেকে ভালো মতো পড়ো, ইনশাল্লাহ তোমরা ভালো করবা। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। লাভ ক্ষতির হিসাব কিন্তু বুঝাই দিছি, ভালো মতো পড়ো। সব ব্যাচ কিন্তু লাভবান হচ্ছে, 23ও লাভবান হচ্ছে, 24ও লাভবান হচ্ছে, 25 একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমার মনে হচ্ছে, তাও 25 তো আগে থেকে সিনারিও জানো। তোমরা খুব ভালো করে পড়লে তোমরাও ভালো করবা। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সকল।